এই যে সকালে দালিয়া বানিয়ে নিয়েছি, এখন আজকে দালিয়া খাবো। আর এই যে বাবার দালিয়া দিয়ে দিয়েছি এখানে, আর এখানে ছেলেকে চা আর ব্রেড দিয়েছি, ও চা আর ব্রেড খাচ্ছে, আর আমরা এখন এটা খাবো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কি না? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। ঠান্ডা এসে গেছে, কিন্তু ভালোই ঠান্ডা লাগছে, আর আমার গলাটাও ব্যথা করছে। গরমেও সমস্যা, ঠান্ডায়ও সমস্যা, কি করব। তোমরা কিরকম আছো? সবাই ভালো আছো তো? কেন কি হঠাৎ ঠান্ডা পড়ছে তো সবারই একটু শরীরটা খারাপ করবে। আর আমরা মোটামুটি তো চলছে, ভালোই আছি। আর এখন আজকে রান্নার জন্য সব রেডি হয়ে গেছে, রেডি হয়ে আজকে বেশি কিছু রান্না করবো না, শরীরটা বেশি ভালো লাগছে না। তোমরা হয়তো সবসময় বলবা যে আমি একটাই কথা বলি, আমার শরীরটা ভালো লাগছে না, লাগছে না তো লাগছে না, কি করবো বলো। গলাটা ব্যথা করছে, যাই না কেন হঠাৎ, ঠান্ডা কিছুই খাইনি, কিন্তু তাও গলাটা ব্যথা করছে, বুঝতে পারছি না। আর এখানে আজকে যে রান্না করব, উচ্ছে আলু ভাজবো, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। সকালে তো দালিয়া খেলাম, আর এখন এই দেখো উচ্ছে ভাজবো, উচ্ছে আলু দিয়ে ভাজবো। আর একটু মাংস রান্না করবো জন্য, মানে আলুটা কেটে নিয়েছি মাংসের জন্য। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, উচ্ছেটা ভেজে নেবো আগে। আর এখানে এই যে মাছ, এই যে বাবার জন্য এই যে 3 পিস পাবদা মাছ নিয়ে এসেছি, বাবার এটা একটু ঝাল করে দেবো। আর এই যে এখানে আমরা মাংস নিয়ে এসেছি, আধা কেজি মতো মাংস, এটা রান্না করব। অল্প একটুই নিয়ে এসেছি, আমাদের মা বেটা দুজনের হয়ে যাবে, ব্যাস। আবার কি, আর মাংস এখন বেশি খাওয়ার থেকে না, আজকেও আনতাম না, মাংসটা এনেছি শুধু ছেলেটা বাড়ি আছে বলে নিয়ে এসেছি আর কি। এটা ওইদিকে নিয়ে যাবো, এটা এইদিকে নিয়ে আসতে হবে। হঠাৎ ঠান্ডায় পড়েছে, কিন্তু ঠান্ডাটা ভালো তো লাগছে, কিন্তু গলাটা ব্যথা হচ্ছে বলে একটু সমস্যা লাগছে। আর বলো, তোমাদের কিরকম চলছে দিনকাল? এখন তো চারিদিকে কি কি চলছে ভগবান জানে, বাবারে বাবা, মানুষ সব কেউ আতঙ্ক রয়েছে, সব মানে ভোটার আইডি কার্ড 14 গোষ্ঠী নিয়ে পারাপারে দপাদপি হচ্ছে। আরে কিছুই হবে না, সবই ঠিক হয়ে যাবে, বাস সবাই কবে যে আন্দামান যাবো, ভালো লাগছে না আর এখানে। না ও আসতে পারছে না, আমি যেতে পারছি, এরকম অবস্থা আমাদের হয়ে গেছে, এখন বিশালভাবে আটকে গেছে। এখন আর ভালো লাগে না, অনেক দিন হয়ে গেছে, প্রায় 4-5 মাস, তারপর হ্যাঁ 4-5 মাস তো হয়েই গেছে। এখন আর ভালো লাগে না। এখানে পেঁয়াজ রসুনটাও কেটে নিয়েছি, আদা পেঁয়াজগুলো কেটে, অল্পই তো, একটু মাংস তো জন্য অল্পই লাগবে। আজকে বাজারে গেছিলাম, সেরকম সবজি বাজার কিছু করিনি, একটু মাছ আর মাংস নিয়ে চলে গেছিলাম। ছেলেটা কালকে রাত্রে আসতে হচ্ছে, অনেক লেট করে দিয়েছে, 1টা বেজে গেছে। এবার অত রাত্রে ঘুমোলে তারপরে সকালে ঘুম ভাঙে না, মানে সকালবেলা আরো শরীরটা খারাপ হয়ে যায়। কালকে আমি প্রতিদিন রাত্রে ঘুমটা ভালো আছে, কালকে সকালে একদম ফ্রেশ ভাবে উঠেছি। আজকে সকালে মানে রাত্রে ঘুমটা ঠিক হয়নি, এজন্য শরীরটা বেশি টাল লাগছে না, মানে ভালো লাগছে না, টাল মানে ভালো লাগছে না। চলো সাথে থাকো, দেখো কি কি রান্না করি আজকে। যা
যাই করি সবই শেয়ার করবো তোমাদের সাথে। অনেকদিন পরেই উচ্ছে আলুটা ভাজা করছি। এই যে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। উচ্ছে ভাজাও হয়ে গেছে, এখানে ভাতটাও হয়ে গেছে। এই যে মাংসের জন্য আলুটা ভেজে নিচ্ছি। একটুখানি আলুটা ভেজে নিলে তাহলে সিদ্ধটা খুব সুন্দর হয়ে যাবে। আর এইখানে গরম জল বসিয়ে দিয়েছি মাংসর আর মাছের ঝোলের জন্য। এইখানে মশলা, এই যে এটা মাছের ঝোলের মশলা বাবার, আর এটা মাংসের মশলা একদিকে করে নিয়েছি। দুটো টমেটো, একটা টমেটো মাংসতে দেবো, একটা বাবার মাছের ঝোলে দেবো। আর এখানে একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি, মাংসতে দেবো, বাস। এটা পুরো রেডি। এবার আরামসে ফটাফট করুন। এই যে ঝোলের জন্য মাছটা ভেজে দিচ্ছি, 3টে মাছ। মাছ আবার ফুটেও, সেটাও ভয় লাগছে। এই যে টমেটোটা একদম পেস্ট করে দিয়ে দেবো, তাহলে ঝোলটা স্বাদও হবে একটুখানি। আর এই যে মাছটা দিয়ে দেবো, এখন 3টে মাছ ভেজে রেখেছি, মাছটা দিয়ে দেবো। বাস এখন একটু ফুটাবো, ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো। একদম হালকা পাতলা পাবদা মাছের ঝোল, মানে ঝাল আর কি। বয়স্ক লোকের জন্য এরকমই ঠিক আছে, একদম কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল। এই যে হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। একদম একদম পাতলা ঝোল। এই যে মাংসটা বসিয়ে দিয়েছি। এইটুখানি মাংস আমাদের মা বেটা দুজনে আরামসে হয়ে যাবে। 500 মাংস আনতাম না, শুধু ছেলেটা আজকে বাড়ি আছে বলেই নিয়ে আসলাম। এই যে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দেবো। এই যে এই আলুটা দিয়ে দেবো। আলুটা একটুখানি হালকা ভেজে রেখেছিলাম। এবার যা মাংসটা সিদ্ধ হবে ঝোলে টোলে, ততক্ষণে আলুটাও একদম সুন্দর বরাবর সিদ্ধ হয়ে যাবে। মাংসটাও ভালো দেখেই দিয়েছে, একদম সুন্দর দেখে দিয়েছে। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই যে দেখো, একদম পুরো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এরকম কষা মাংস খেতে সেই লাগে, কিন্তু আমরা তো আজকে ঝোল খাবো, কষা খাবো না, এর জন্য ঝোলটা দিয়ে দেবো। আর এটা গরম জল করে রেখেছি, সেই জলটাই দিচ্ছি, বেশি দেবো না। আমি বেশিরভাগ তরকারিতে আমি সব গরম জলে দিই, কখনোই আমি কাঁচা জল দেই না। আর এইটা হলো মশলা হাতটা ধোয়া জলটা। মানুষে বলে এই জলটা দিলে নাকি তরকারি খুব টেস্ট হয়। আগের দিনে মানুষও বলতো, জানি না, কিন্তু আমি তো বরাবর দিয়েই আসছি। ওই যে বলে অভ্যাস, আমার সেটা অভ্যাসই হয়ে গেছে। আর এই যে হয়ে গেল আমার এই মাংসটা, এবার ফুটবে। ফুটার পরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, বাস। আজকে রান্নাবান্না শেষ। মাংসটা রান্না হয়ে গেছে, মাংসটা নামিয়ে দিয়েছি, বাস। এই দেখো কালারটা কিরকম এসছে, তোমরা কমেন্ট করে কমসে কম জানাবে যে কালারটা কিরকম এসছে। ব্যাস হয়ে গেছে মাংস, আজকে রান্নাবান্না সব কমপ্লিট। এই দেখো বন্ধুরা, বলতে পারবে এটা কি মাখা? আমার ছেলে নিয়ে এসছে আমার জন্য। ওর আজকে ছুটি ছিল, বাইরে গেছে, তাই ও বাইরের থেকে আসার সময় এটা নিয়ে এসছে। আর আমি মাখা, যে কোনো মাখা খুব পছন্দ করি আর কি, খুব ভালো খাই, তাই ও এই মাখাটা নিয়ে এসছে। এই দেখো,
তোমরা বলতে পারবে এটা কি মাখা? আমি অনেক দিন বলা যাবে না, কয়েক বছর পরে কিন্তু আমি এই মাখাটা খাচ্ছি কিন্তু, আর সে টেস্ট হয় এই মাখাটা। আর এইখানে কিন্তু মাখা খুব ভালো বানায়, কলকাতা মাখা, যে কোনো মাখা দারুণ দারুণ। এই দেখো, তোমাদের কার কার পছন্দ এরকম মাখা? আর এটা কি মাখা তোমরা ঠিক ভালো মতো বলবে, কিন্তু অসাধারণ হয়েছে মাখাটা, সেই টেস্ট হয়েছে। হুম, কয়েক বছর পরে খাচ্ছে মেয়ে মাখাটা। মা ছেলে না, সত্যি যদি মা আর ছেলের ভিতরে সম্পর্ক খুব সুন্দর থাকে, ভালো থাকে, তাহলে তো কত সুন্দর হয় না? আমার ছেলে সত্যি ভালো, খুবই ভালো। মানে যখন যেটা দেখবে, দেখবে যে যদি আমার পছন্দ সেটা ঠিক নিয়ে আসবে। মানুষে বলে সন্তান নারীর টান, এটাই হয়তো হতে পারে, হয়। সত্যি বন্ধুরা, অসাধারণ লাগছে খেতে, টক বিলকুল না, একদম খাটা মিঠা বলতে পারবো, কিন্তু খেতে একদম দারুণ টেস্ট, দুর্দান্ত টেস্টে। কার কার পছন্দ কমেন্ট করে জানাও, পছন্দ কিনা তোমাদের। ধনে পাতা, ধনে পাতা সেন্ট, কাসুন্দি, ওহ, আর কি লাগে। ও যখনই বাইরে যায় না কেন আমাকে জিজ্ঞাসা করবে, মা কিছু খাবা, কিছু আনবো? আর যদি দেখে সেরকম কিছু মানে পেয়ে গেছে, তাহলে কিছু জিজ্ঞাসা করবে না, সিধা নিয়ে চলে আসবে। আমার হাজবেন্ডও কিন্তু ওরকম, মানে ওর বাবাও যখনই আমার যাবে, বাইরে যাবে, কোথাও যাবে না কেন, আমার পছন্দের কিছু দেখলে ওরা উঠিয়ে নিয়ে আসবে, ওর বাবাও নিয়ে আসবে, ওরকম। মানে বাপেরই একদম ছেলে দেখতে, মানে বাপের মতোই হয়েছে। উম, আমার মেয়েটাও সেই, এখানে আসলে জানবে যে মা কি ভালো খায়, সেটা দেখলেই হলো ব্যাস। এদিকে তো আমি একদম সব থেকে সুখী, ভীষণ সুখী, ভীষণ। আমার হাজবেন্ডও খুব ভালো, বাচ্চারাও খুব ভালো আমার, আমাদের শ্বশুরও আমার খুব ভালো, আমার শ্বশুরমশাইও খুব ভালো। মানে আমি একটা কিছু বললে শুনে, কিছু জিজ্ঞাসা আমাকে কিছু করলে কিছু জিজ্ঞাসা করবে। বাবার, আমার শ্বশুরমশাই বাবার মেয়ে নেই, কিন্তু বাবা মেয়ের মতোই করে আমাকে, এখন না, একদম বিয়ের পর থেকে আমরা যদি কোথাও যেতাম না, তো সবাই আমাদের জিজ্ঞাসা করতো, মানে বাপ মেয়ে কি, মানে আপনার বাবা, বাবাকে জিজ্ঞাসা করতো আপনার মেয়ে, ওরকম ভাবে জিজ্ঞাসা করতো। বাবার আর সম্পর্ক আমার ওরকমই এখনো, এখনো বন্ধু সেম ওরকমই। ব্যাস, এরকম কাটতে পারলেই যথেষ্ট, এর থেকে বেশি কিছু চাই না। টাকা পয়সা দিয়ে কি হবে, টাকা পয়সা আজ আছে কাল নেই, মরে গেলে কে কি নিয়ে যায়, কেউ কিছু নিয়ে যায় না, জীবনের সুখটাই ব্যাস এইটুকুনি। এখন আমার হাজব্যান্ড এখানে নেই, চলে আসলে কোনো অসুবিধা নেই, কাজের জন্য বাইরে আছে ব্যাস। দারুণ, অসাধারণ খেতে, তোমরা কখনো খেয়ে দেখবা, আর এটা বলবা কিসের মাখা। চলো সাথে থাকো।